প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের 47 বিসিএস এর ইংলিশ লিটারেচার ক্লাসে। আমি আজকে আপনাদেরকে একটি কালজয়ী উপন্যাস সম্পর্কে আমি বলতে চাচ্ছি এবং আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি আজকের সবচেয়ে বড় যে চমক সেটি হচ্ছে 1984 এবং এটি লিখেছেন জর্জ অরওয়েল, যিনি মূলত একজন ব্রিটিশ নাগরিক ছিলেন, কিন্তু তার কর্মজীবন ছিল মূলত মায়ানমারে। মূলত উনি ব্রিটিশ কলোনি যখন আমাদের ভারতীয় উপমহাদেশে ছিল তখনই মূলত সেখানে এই মায়ানমারে এসে এই পুলিশের চাকরি করেন এবং তার এই 1984 একটি কালজয়ী একটি লেখা। এবং আপনারা বিগত সরকারের যে কর্মকাণ্ডগুলো রয়েছিল সেই কর্মকাণ্ডগুলো যদি দেখেন এবং আপনারা যদি 1984 পড়েন তাহলে দেখবেন একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এবং তারাও মূলত ঠিক একইভাবে করেছিল বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এর মানে হচ্ছে স্ক্রিনশট রেখে দিয়েছি, আপনাকে আমি দেখে নেব। এই ধরনের একটি মানে ইনভিজিবল যে ভীতি সেটি তারা তৈরি করে রেখেছিল। আশা করি আপনারা মিলগুলো খুঁজে পাচ্ছেন এবং আরো বেশি আনন্দ পাবেন আপনারা যদি ঠিক পরের বক্তব্যটি পড়েন। ওয়ার ইজ পিস, ফ্রিডম ইজ স্লেভারি, ইগনোরেন্স ইজ স্ট্রেংথ, 1984। এবং এই বক্তব্যটি মূলত দেন যে অটোক্রেটিক যে রাষ্ট্রপ্রধান ছিলেন উইনস্টন, যাকে মূলত মানে স্বৈর শাসকের চূড়ান্ত ক্ষমতা হিসেবে দেখা হতো। সেই উইনস্টন এক পার্টিতে গিয়ে এই বক্তব্যটি দেন যে যুদ্ধই হচ্ছে শান্তি, মুক্তি হচ্ছে দাসত্ব এবং অজ্ঞতাই হচ্ছে তোমার সবচেয়ে বড় শক্তি। আপনারা দেখে থাকবেন বিগত সরকারের সময় বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং সেগুলোর সাথে এই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খ মিল রয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সময় থাকলে বইটি পড়বেন। তারপর চলুন যাই তার আরেকটি, তিনি প্রথম যে লেখাটি দিয়ে পৃথিবীতে অনেক বড় আলোড়ন সৃষ্টি করেছিলেন সেই বইটি হচ্ছে জর্জ অরওয়েল এর অ্যানিমেল ফার্ম। এই অ্যানিমেল ফার্ম মূলত 1917 সালে রাশিয়াতে লেনিন যে বিপ্লবটি করে এবং বিপ্লব পরবর্তী সময়ে স্টালিনের যে স্বৈর শাসক হয়ে ওঠা সমাজতন্ত্র মতবাদকে ব্যবহার করে মূলত সে তার যে স্বৈর শাসন সেটিকে প্রতিষ্ঠা করেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রটস্কি, তাকে মূলত তিনি দেশ থেকে বিতাড়িত করেন এবং গোয়েন্দা সংস্থা কেজিবি দিয়ে হত্যা করেন। চলুন যাই অ্যানিমেল ফার্মের বিখ্যাত একটি উক্তি, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স। আপনারা বুঝতে পারছেন কি বলছে উনি? অল অ্যানিমালস আর ইকুয়াল, আপনি প্রথমে বলছেন সব অ্যানিমাল ইকুয়াল, বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স। মানে কি? আপনি এখানে সরাসরি একটি প্যারাডক্স তুলে ধরছেন এবং কন্ট্রাডিক্টরি একটি বক্তব্য যাকে বলে। এবং এর কারণ ছিল এখানে মূলত এই অ্যানিমেল ফার্মটা রাজত্ব করত একদল শূকর এবং তাদের ভিতরে সবচেয়ে যে বৃদ্ধ যে শূকর ছিল তার নাম ছিল ওল্ড মেজর। এই অ্যানিমেল ফার্মটি মূলত একজন মানুষের অধীনে প্রথমে ছিল, পরবর্তীতে এই ওল্ড মেজর সে একজন মূলত হচ্ছে শূকর, সে ফার্মের সকল অ্যানিমেলকে ডেকে নিয়ে এসে একটি সভা করে এবং তাদেরকে বলে আমাদের উপরে এই নির্যাতন নিপীড়ন আমরা আর সহ্য করব না, আমরা এখন বিপ্লব করব। মূলত এই ওল্ড মেজরের নেতৃত্বেই তারা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে এবং মিস্টার জোন্সকে তারা ফার্ম থেকে বের করে দেয় এবং তাদের ফার্মের নাম দেয় অ্যানিমেল ফার্ম। এবং এই অ্যানিমেল ফার্মের আরো একটি বড় ক্যারেক্টার হচ্ছে নেপোলিয়ন, যাকে মূলত স্টালিনকে নির্দেশ করে এবং তার সমকক্ষ আরেকজন শিষ্য ছিলেন স্নোবল। মূলত ওল্ড মেজর মারা যাওয়ার পরে নেপোলিয়ন তার যে একদল পোষা কুকুর ছিল সেই কুকুরদের দিয়ে স্নোবলকে ফার্ম থেকে তাড়িয়ে দেন, কারণ স্নোবল মূলত চেয়েছিল যে ফার্মের যেসব পশু রয়েছে তাদের জন্য বিদ্যুৎ সুবিধার জন্য স্নোবল একটি বায়ুকল তৈরি করতে চেয়েছিল। কিন্তু যখন নেপোলিয়ন দেখলো যে ও যদি নতুন কিছু ইনভেন্ট করে তাহলে পশুদের কাছে ও খুব জনপ্রিয় হয়ে যাবে, এর জন্য নেপোলিয়ন সবসময় একদল পোষা কুকুরকে, হিংস্র কুকুরকে সে ট্রেন দেয় এবং তাদেরকে দিয়ে মূলত স্নোবলকে তার দেশ থেকে বিতাড়িত করে এবং হত্যা করে। এভাবেই মূলত ক্ষমতা একটি হাত থেকে আরেকটি হাতে রদ বদল হয়, কিন্তু সেই সাধারণ পশুদের ভাগ্য পরিবর্তন হয় না। সেখানে কিছু পশু তখনও তারা স্বপ্ন দেখে
যে ওল্ড মেজরের যে স্বপ্ন ছিল সকলেই সমান হবে সেটি একদিন প্রমাণিত হবে এবং সেটি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই বিষয়গুলো কখনোই আর প্রতিষ্ঠিত হয় না। মূলত এনিম্যাল ফার্মের পরবর্তী যে ধাপটি মূলত স্টালিন যখন 1949 সালের দিকে 1945 সালের পরে মূলত তিনি যখন আরো বেশি স্বৈরাচারী হয়ে যান এবং সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন, বাক স্বাধীনতা কেড়ে নেন এবং মানুষের সমাবেশ সংগঠন করার সকল স্বাধীনতা থেকে তিনি রুদ্ধ করে দেন, সেই সময়কার ঘটনা নিয়ে মূলত 1984 লেখা হয়েছে। এবং তার বিখ্যাত আরেকটি ছোট গল্প রয়েছে, সেটি হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট। এটি মূলত হচ্ছে উনি যখন পুলিশের চাকরিরত অবস্থায় ছিলেন সেই সময় একটি পাগল হয়ে যাওয়া হাতিকে তিনি শুট করে মারেন এবং সেই ঘটনা ব্যথা থেকেই তিনি শুটিং অ্যান এলিফ্যান্ট এই বইটি লিখে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে জানাবেন এবং অবশ্যই তাজিস বিসিএস কেয়ারের সাথে থাকবেন। আমি আপনাদের 2 বছরের যে পড়াশোনা রয়েছে সেটিকে আমি 2 মাসের ভিতরে খুবই স্বল্প সময়ে সুন্দরভাবে গুছানোভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনাদের কাছে আমি উপস্থাপন করব। আশা করি 47 বিসিএস এ আমার এই শুধুমাত্র ভিডিও ক্লাসগুলো দেখেই আপনারা 170 এর মতো প্রশ্ন কমন পেয়ে থাকবেন এবং আপনারা যদি ভালোভাবে বিষয়গুলো রিভিশন দেন আপনারা অনেক ভালো মার্কস, অ্যাটলিস্ট 140 থেকে 50 মার্কস আপনারা এনশিওর করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের বিসিএস জার্নি সফল হোক। আমি চাই আপনারা একটি প্রথম শ্রেণীর চাকরি নিয়ে আমার এই ক্লাস থেকে উপকৃত হন। ধন্যবাদ সকলকে।